অটো চালকদের বিক্ষোভ ভগবানগোলা 2 বিডিও অফিস চত্বরে। অটো চালকদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রতিবাদে সরব হলেন রানীতলা টু লালবাগ অটো চালক ইউনিয়নের অটো চালকগণ। অটো চালকগণ বললেন, গত 2019 সাল থেকে রানীতলা টু লালবাগ এই লাইনে অটো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি প্রায় 65 জন অটো চালকগণ পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে অটো চালকগণ এই গাড়ি ক্রয় করে গাড়ি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। গতকালকে রানীতলা অটো স্ট্যান্ডে একজন টোটো চালকের সঙ্গে অটো চালকদের ঝামেলা বাঁধে। রাস্তার জ্যামকে কেন্দ্র করে সে নিয়ে গতকালকে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অটো চালকগণ সাংবাদিকদের সামনে তেনারা আরও বললেন, আমাদের দাবি, আমরা গত 2019 সাল থেকে এই অটো স্ট্যান্ডে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছি। এখন হঠাৎ করে টোটো চালক ঘাস বিক্রি করা, মাছ বিক্রি করা, বিভিন্ন ধরনের গাড়ি এই মোড়ে এসে জমেছে, যার কারণে রাস্তা জ্যাম্পের সৃষ্টি হচ্ছে। আর সেই কারণেই আমরা মাঝে মধ্যেই গালিগালাজ বা খারাপ ভাষায় কটূক্তি করছে। স্থানীয় টোটো চালক, মাছ বিক্রেতা থেকে শুরু ঘাস বিক্রেতাগণেরা আমরাকে লক্ষ্য করে উচ্চবাচ্য ভাষায় গালিগালাজ করে। গতকালকের ঘটনা শুধু ঘটনা নয়, এখানে টোটো চালকদের জাম্প, এখানে হয়ে ঘাসওয়ালাদের জাম্প, মাছ বিক্রেতাদের জাম্প, এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেল, সাইকেল, টোটো গাড়িগুলো এই জায়গাটাকে জাম্প করে দেয়, যার কারণে আমাদেরকে মাঝে মধ্যেই হেনস্থার শিকার হতে হয়। এই নিয়ে আমরা ভগবানগোলা 2 ব্লকের বিডিও সাহেবকে লিখিত অভিযোগ জানালাম। আমাদের দাবি, আমরা আমাদের রানীতলা স্ট্যান্ড থেকে যেন আমরা সুস্থভাবে গাড়ি চালাতে পারি, সেই ব্যবস্থা বিডিও সাহেবকে এবং প্রশাসনিক দপ্তরকে করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এটা ওই লালবাগ টু রানীতলা যে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডটা গত 19-20 সালের দিকে আমাদের আগের ভিডিও অর্শিদ খানের মাধ্যমে ওইখানে স্ট্যান্ড করা হয়েছিল চতুর্মুখী, ওইটা পঞ্চমুখী মোড়ে, এক কথায় মসজিদ মোড়ের সামনে। আর দিয়ে সেখানে সাইনবোর্ডও দেওয়া আছে, হ্যাঁ, যেটা লালবাগ টু রানীতলা অটো স্ট্যান্ড। এখন দেখা যাচ্ছে যে সেই অটোগুলোই দাঁড়াতে পারছে না, সাইড থেকে ঘাস বেচছে, ওখানে গিয়ে মাছ বেচছে, ওখানে গিয়ে টোটো যত এলাকার আশপাশের আছে সবাই যে রাখছে ওইখানে। ফলে খুব অসুবিধা, ওরাই গাড়ি নিয়ে এসে রাখতেও পারছে না, চালাবার পরিবেশও থাকছে না। ওই জন্য আজকে আমি ডেকেছিলাম ওনাকে, নেতৃত্ব টাইপের, এসে এখানে একটা লিখিত বিডিও সাহেবকে দেওয়া হোক। কিন্তু এতক্ষণে আর বিডিও সাহেব আজকে নেই, ফলে রিসেপশনে জমা দেওয়া হলে তার কপি নেওয়া হয়েছে, পরক্ষণে সেই বিষয়ে আবার আলোচনা হবে। এর সমস্যা ওই রানীতলা মসজিদে আমরা অটো ইউনিয়নের লোক, আমরা লালবাগ রানীতলা অটো ইউনিয়নের লোক। ওইখানে গত 2019 সালে যে বিডিও দায়িত্বে ছিলেন, ওনার তৎপরতায় জায়গা করে দেওয়া হয় ওইখানে আমরা সেই মতো দাঁড়াই। 3-4 দিন আগে থানা থেকে কোনো এক অফিসার গিয়ে জ্যাম দেখে ওইখান থেকে গাড়ি সরানোর কথা বলে, যে তোমরা একটা গাড়ি এই মাথায় রাখবা, আর এই ঘাস থাকবে না। মাছ যারা বিক্রি করে তারা একদিকে লাইন হয়ে বসবে। সেগুলো মানুষের কাছে বলতে গিয়ে কোনো যেদিককার খুশি টোটো আসছে ওইখানে দাঁড়িয়ে থেকেছে, তাকে সরতে বললে বাবা দাবা তুলে কথা বলছে। মাছওয়ালা তাকে কিছু বললে আমার গার্ড হয়েছে, আমি কার কাছে বিক্রি করে, ওইদিকে তোমরা সরে যাও, এরকম কথাবার্তা। অনেকেই সাইকেল, মোটরসাইকেল, ওরাও অনেক সময় আজে বাজে কথা বলে দেয়। হয়তো আমরা লাইনে ব্যবসার ক্ষেত্রে কাউকে উচ্চবাচ্য কথা বলি না, মানুষ বলে দেয়। ওর সমাধান করার জন্যে গতকালকে এক টোটোওয়ালা চালককে গাড়ি সরানোর কথা বলতে গিয়ে একজনের সঙ্গে হাতাহাতি হয়ে যায়। সেটা আমরা রানীতলা থানায় একটা অভিযোগ দিয়েছি। আজকে বিডিও সাহেবের কাছে এসেছি, বিডিও সাহেব এর একটা তদন্ত করে এর একটা সমাধান করে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? ওই জায়গায় আমরাই থাকবো, আর ওই নির্দিষ্ট নিয়ম করে, যেমন মাছওয়ালা একটা নির্দিষ্ট লাইনে বসুক, আমরা একটা গাড়ি রাখি, একটাই রাখবো। মাছওয়ালা উঠে গেলে তখন আমরা ওই দিকটায় গাড়ি রাখবো। হয়তো ওইখানকার অনেক পাবলিক এসে বলেছে তোমার বাপের জায়গা, কিন্তু আমরা সেটা চাই না, বাপের জায়গা না। কিন্তু ওই জায়গাটায় আমরা যেমন করে খাচ্ছি, অন্য কেউ এসে ফাঁকা থাকলে গাড়ি রাখুক, অসুবিধা নাই, কিন্তু ওই সরাতে বললেই তখন
উচ্চবাচ্য বলে দিচ্ছে, আমার মায়ের আচ্ছা হাত তুলে দিচ্ছে। এর আগেও এরকম হয়েছে। আমরা তাই বিডিও সাহেবের কাছে এসেছি যেন এর একটু মানে সমাধান করে দেয়। বিডিও সাহেবকে অভিযোগ দিলেন? এখনও দিইনি, আমরা লিখে রেখেছি, তবে দিবেন। কি নাম আপনার? আমি মাফিকুল শেখ। আমাদের ওখানে হয়েছে যে আমরা রানীতলা টু লালবাগ অটো ইউনিয়নের লোক। আমি ওখানকার রানীতলার লাইনম্যান ওই অটো ইউনিয়নের। তো যাই হোক 23 তারিখ 23/2/2026 থানা থেকে একজন অফিসার গিয়ে ওখানে বলে এসছে যে এখানে গ্যাঞ্জাম হচ্ছে রোজার সময়। তো যাই হোক ঘাসের গাড়িগুলো লাগানো যাবে না, আর মাছের ব্যবসায়িকগুলোকে একধারে বসতে বলেছে। এবার আমি যেহেতু ওখানকার লাইনম্যান, আমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে জ্যামটা যাতে কম হয়। তার জন্য একজন টোটো চালক এসে ওখানে গাড়িটাকে লাগিয়ে দেয়, রাস্তাটা জাম্প হয়ে যায়। আমি বলতে যাই যে এখানে এভাবে গাড়ি লাগানো যাবে না, থানা থেকে বলা হয়েছে যে একটা করে গাড়ি লাগাতে হবে, তাই আমরা একটা করে গাড়ি লাগাচ্ছি। আপনি বাইকের গাড়ি এসে লাগাতে পারবেন না, আপনি সাইডে যান। তাতে এক কথা দু কথা হতে হতে আমাকে একটা ঘুষি মারে এবং রড বের করে মারার জন্য। ওখানকার স্থানীয়রা ধরে নিয়েছে, রড দিয়ে মারতে পারেনি, তবে একটা ঘুষি মেরেছে। তো আমাদের একটা আবেদন যে যেহেতু 2019 সালে আমাদেরকে বিডিও সাহেব যে একটা জায়গা করে দিয়েছে আমাদেরকে, আমাদের দাবি যে আমাদের ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই, যাতে মাছওয়ালারা এক সাইডে বসে, ওরাও ব্যবসা করবে। আবার ঘাসওয়ালারা তো অন্য জায়গাতেও বেচতে পারে, যে যার প্রয়োজন হবে সে নিবে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড দরকার, যাতে আমরা ওখানে গাড়িটা লাগিয়ে দিয়ে আমাদের লালবাগ যাবে গাড়িটা, প্যাসেঞ্জার আসবে, যাত্রী আসবে। আবার দেখা যাচ্ছে আমাদের গাড়ির সাইড একটা ঘাসের গাড়ি লেগে আছে, প্যাসেঞ্জার তো আসবে না, হয়তো অন্য জায়গায় রিজার্ভ করে চলে যাবে। আমাদের সব তেলের গাড়ি, গতিধারা গাড়ি, তারাও কিস্তিতে নতুন গাড়ি বেরিয়েছে, তা নিয়েছে, চালাচ্ছে। এবার ওখানে এসে গ্যাঞ্জাম করছে, এর জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি যাতে আমাদের একটা সমাধান হয়। কি নাম আপনার? আমার নাম এমডি আবু হেন। আমরা বলছি যে আমরা যে রানীতলা টু লালবাগ অটো চালাই, লালবাগ স্ট্যান্ড থেকে, লালবাগ থেকে রানীতলা, তো ওখান থেকে যাত্রীদের সুবিধার জন্য আমরা গাড়ি চালাই। তো আমাদের যেন ওখানে আমাদের ভালোভাবে আমরা মানে স্ট্যান্ড থেকে ব্যবসা করতে পারি, আর বাদ বাকি যারা ব্যবসা করার মধ্যে ঝামেলা করতে আসছে তাদেরকে যেন ওখান থেকে অন্য জায়গায় সরানো হয়, স্থানান্তরিত করা যায়, যেন আমরা যেন ওখানে ভালোভাবে মানে ব্যবসাটা করতে পারি। কত সাল থেকে ওখানে আপনার? 2019 থেকে আমাদের বিডিও অফিস সেখানে যে ছিল তার তৎপরতায় ওখানে আমাদেরকে ওই জায়গাটা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন কারা বাধা দিচ্ছে আপনাদের? এখন ধরেন ঘাসবালা, তারপরে অনেক টোটোবালা যাচ্ছে ওখানে গিয়ে মানে দাঁড়িয়ে যাচ্ছে, জাম করছে। এবার জামটা যে রাস্তাতে হচ্ছে সেটা আমাদের ওপরে পড়ছে, ওই জামটা যেটা রাস্তায় হচ্ছে সেটা গিয়ে আমাদের ঘাড়ে পড়ছে, কেন তোমরা দাঁড়াতে দিচ্ছ বা তোমরাই কেন এখানে জাম করছো, সেই ঘাড়ের দোষটা আমাদের ঘাড়ে পড়ে যাচ্ছে, সব দোষটা আমাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। মাছবালারাও বলছে যে কি সাইড ছেড়ে দাও, আমরা এক সাইডে ব্যবসা, আমাদেরকে দেখতে পাচ্ছে না ওই জায়গা থেকে, এইসব মানে ওরা হিংসামো করছে আর কি। কি নাম আপনার? আমার নাম তারিফ শেখ।